আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমএস ওয়ার্ড এর ফাইল অপশন নিয়ে। তো ভিডিওটি দেখার আগে একটি কথা বলে নিন, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রামে যে 4টি অপশন রয়েছে, সবগুলো অপশন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এমএস ওয়ার্ড। তো এই 4টি অপশন হলো এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস। তো এই 4টি টপিক যদি জানা থাকে, অফিসিয়াল কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান করা যায় অতি সহজে যদি জানা থাকে। তো আমরা এই 4টি টপিক নিয়ে আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা হবে। তো ভিডিওগুলো ফার্স্ট অফ অল আপনাকে দেখার জন্য আপনাকে জয়েন থাকতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো এখন আমরা যে ফার্স্ট আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এমএস ওয়ার্ডে আজকে ফাইলের অপশনে যে কিছু সাব মেনু রয়েছে, ওই সাব মেনু নিয়ে। তো আমরা আজকে এই দুটো অপশন নিয়ে কথা বলবো, সেভ এবং সেভ এস। তো আমরা অফিসিয়াল কোনো কাজ করার ক্ষেত্রে সেভ এবং সেভ এস এর মধ্যে অনেক ডিফারেন্স করে ফেলি। অনেকেই সেভ এবং সেভ এস করতে গিয়ে অনেক সময় একটু সমস্যা হয়ে পড়ে। সেই সমস্যাটা কি আমরা এখন আজকে সলিউশন করব। তো আমরা এখন একটা ডকুমেন্ট লিখছি বা একটা ডকুমেন্ট ওপেন করব। ডকুমেন্ট পাতা ওপেন করে আমি একটা ডকুমেন্ট লিখব। সাপোজ আমি এ এ এম এ আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। ধরুন সাপোজ আমি এইটুকুই লিখলাম। তো এই ডকুমেন্টটা আমি চাচ্ছি সেভ করার জন্য। তো আমি ফাইল অপশনে যাব, গিয়ে সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, সেটা হচ্ছে আপনার কোন পিসি কোন অংশে বা কোন ফোল্ডারে আপনি সেভ করবেন। তো আমি চাচ্ছি ডাউনলোড অপশনে সেভ করব। আপনার একটা ফাইল নাম আসবে, যে এখানে একটা ফাইল নাম আসবে, সেই ফাইল নামের আপনার চয়েস করে আপনি নাম দিয়ে দিবেন। যে মেন দিলাম, হচ্ছে মেন 8। তো আপনার পরবর্তী যে নেক্সট যে একটা অপশন আছে সেভ এস টাইপ। তো সেভ এস টাইপ হচ্ছে আপনি কোন টাইপের ডকুমেন্টটা সেভ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার ওয়ার্ড ডকুমেন্ট নাকি পিডিএফ ডকুমেন্ট। তো আপনি এই ডকুমেন্ট আপনি চাচ্ছেন ওয়ার্ড ডকুমেন্ট, কারণ ওয়ার্ড ডকুমেন্ট সেভ করলে আপনি চাই পরবর্তী নেক্সট টাইমে আপনি এডিট করে সহজে আপনি আবার এটার সাথে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে পারবেন। আর যদি পিডিএফ অপশনে ক্লিক করেন, তাহলে বা পিডিএফ অপশনে আপনার সেভ এস টাইপে পিডিএফ এ যদি আপনি সেভ করেন, তাহলে পরবর্তী নেক্সট টাইমে আপনি কিন্তু কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হবে, যা একটু কোনো সফটওয়্যার হেল্প লাগবে। তো আমি এইভাবে চেক করবো, মেনে দিয়ে আমি ডাউনলোড অপশনে সেভ করবো, ওয়ার্ড ডকুমেন্ট দিয়ে সেভ অপশনে ক্লিক করবো। বা আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এস ক্লিক করলে আপনার এরকম একটা ডায়লগ বক্স আসবে, যে এরকম যে এর আগে যে আসছিল যে ডায়লগ বক্সটা, ওই ডায়লগ বক্সটা শো করবে। তো এইভাবে আপনি ফাইল নেম এবং সেভ স্টার দিয়ে সেভ করবেন। এখন ধরুন সাপোজ আমার এই ডকুমেন্টটা সেভ আছে, এখন আমি এই ডকুমেন্টটাকে কিভাবে আপনার নতুন করে সেভ করব সেটা দেখব। নতুন করে সেভ করতে হলে আপনাকে প্রথমে আপনার ফাইল অপশনে যেতে হবে, গিয়ে আপনার সেভ এস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এরকম ফোল্ডার দেখাবে যে কোন ফোল্ডারে আপনি সেভ করতে চাচ্ছেন। তো আপনার কম্পিউটার বলে দিবে যে আপনি কোন ফোল্ডারে চেক করতে চাচ্ছেন। তো আপনি চাচ্ছেন ডকুমেন্টে চেক করার জন্য, মানে এই ডকুমেন্টটা আপনি নতুন করে আবার পুনরায় চেক করতে চাচ্ছেন, বা চাইলে আপনি এটার সাথে অন্য আরো কিছু নতুন অ্যাটাচ করতে পারেন, যে তোমায় ভালোবাসি, ভালোবাসি। আমি ধরুন সাপোজ এই কথাটা অ্যাটাচ করলাম। তো এটা অ্যাটাচ করে আমি নতুন করে ফাইল অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর সেভ অ্যাজ এ ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা অপশন শো করবে, সেটা হচ্ছে ফাইল আপনার ফোল্ডার জানতে পারেন, যে একদম ইজি ব্যাপার, একদম সহজেই আপনার যে কোনো ফোল্ডারে সহজে চেক করতে পারবেন। তো আমি চাচ্ছি ডকুমেন্টে চেক করব, সেটা দিব মেন। আপনি চাইলে এখানে ফাইল নেমও চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। মেন 8 9 বা এটা দিয়ে চেক করো, আপনার সেভ এস টাইপ ওয়ার্ড ডকুমেন্ট রাখবো। তো সেভ ক্লিক করব। তো আমি এখন চেক করব যে আসলে আমার ডকুমেন্টটা কি নতুন করে আবার সেভ হয়েছে কিনা। দিস পিসিতে যাব। তো দিস পিসিতে যাওয়ার পর আগে আমি কোথায় সেভ করছিলাম, ডকুমেন্ট ডাউনলোড। তো ডাউনলোডে দেখতে পাচ্ছেন মেন 8 আছে না। তো এই মেন 8 হচ্ছে আমার প্রথমে যে ডকুমেন্ট, ওটা এই ডকুমেন্টটাকে আমি যে নতুন করে সেভ করছিলাম ওটা হচ্ছে কোথায়, ডকুমেন্টে।